2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত করা হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরেই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। বিশ্বের অন্যান্য দেশের মতো এক কঠিন সময় পার করে বাংলাদেশ। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে 2023 সালে। গত 5.5 বছরে প্রায় 30,000 মানুষ মারা যায় করোনায়। পরবর্তীতে মানুষ ফিরতে শুরু করে স্বাভাবিক জীবনে। কিন্তু সম্প্রতি করোনার নতুন ধরনের আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় যে শিথিলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকা চলমান আছে। মে মাসে সেই সংখ্যা 64, মারা গেছেন 1 জন। তাই বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে নেওয়ার শঙ্কা নেই। তিনি জানান, সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মহামারী আকারে ধারণ করা আমার কাছে মনে হচ্ছে যে ওরকম মহামারী নাও হতে পারে কয়েকটা কারণে। এক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপক ভিত্তিক ভ্যাকসিনেশন করা হয়েছে। তো এরপরেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা, আশেপাশে যে বিষয় দেশগুলো আছে সেই সব জায়গায় তাদের যে মহামারী তাদের যে কেসগুলো ধরছে সেখানে কিন্তু অ্যাবনর্মাল কেস পেলে তাদের থেকে আইসোলেশন বা তাদের থেকে একটু রেস্ট্রিকশন করা, বাইরে থেকে যারা আসতেছেন। এখন সবচেয়ে বেশি জরুরি বিষয় হচ্ছে মাস্ক পরা। স্বাস্থ্য অধিদপ্তর করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনা দিলেও রাজধানীর মানুষ মানছেন না তার একটিও। ব্যস্ততার কারণে মাস্কটা পরি নাই, এটা আমার ব্যর্থতা। আমি সচেতন না। ইসলাম হাসপাতালে সবাই বলতেছে যে মাস্ক পরে আসতে হবে। এই ভেরিয়েন্টটা নাকি আগের ভেরিয়েন্টের থেকে আরও 5 গুণ শক্তিশালী। সো সেই হিসেবে আমি মনে করি আমাদের সবারই আবার নতুন করে বেশি সচেতন হওয়া উচিত। নতুন করে করোনা আক্রান্তের বিষয় কেউ অবগত হলেও অনেকে এ ব্যাপারে যেন কিছুই জানেন না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।